বাবা, কিচ্ছু জানি না। আমি জানি মেজ বৌমা, আমি বিশ্বাস করি। আমায় আশীর্বাদ করুন বাবা, এই অলক্ষণের নাম যেন আমার ঘুচে যায়, ঘুচে যায়। তুমি আমাকে বলো তো সেদিন ঠিক কি ঘটেছিল? বলো তোরি, ভয় পেও না, বলো। আমরা খাবার আনতে গিয়েছিলাম। এই ঝিলিক পায়েস দে। দিচ্ছি, তার আগে জল খাবো। আমি আমার ওয়াটার বটলটা নিয়ে আসছি, ঠিক আছে? ওই তো ওইখানে আমার ওয়াটার বটলটা আছে। সবার লাগবে তো? আমি আমারটা নিয়ে আসছি। আমি পায়েস দিচ্ছি, তোমরা দাঁড়াও। তারপর আমি জল আনতে গিয়েছিলাম, এসে দেখি দেখলেন তো, আমাদের কোনো দোষ নেই। ওরা বাড়ির খাবার খেয়ে অসুস্থ হয়েছিল, আর সেই খাবার এসছে। আসুন। স্যার, একটা কথা ছিল। আমি জানি, আমি জানি তুমি কি বলবে, কিন্তু দেখো, যাই হোক না কেন, এটা তো একটা অ্যাক্সিডেন্ট। আমরা তো সবাইকে সেটা বোঝাতে পারছি না। আমি বোঝাবো, আমি সবাইকে বোঝাবো। আর শুনুন, যেহেতু আমার বাড়ির কারণে এই ঘটনাটা ঘটেছে, সেহেতু ওই 5 জন অসুস্থ বাচ্চার চিকিৎসা সংক্রান্ত সমস্ত দায়িত্ব আমার। আমি সব খরচ জোগাবো, পয়সার জন্য আপনারা ভাববেন না। আমাদের স্কুল যেন কোনো ঝামেলায় না পড়ে। স্যার, আমার কিন্তু একটাই ভয়, এখনো কেউ ডায়েরি করেনি, ঠিক আছে, কিন্তু যদি করে তাহলে কিন্তু সমস্যা হতে পারে। ওই 4 জন যদি সুস্থ হয়ে ওঠে তাহলে ঠিক আছে, না হলে কিন্তু মেজ বৌদি, কি খবর এখন? মেজ বৌদি, জানি না, নার্সিংহোম থেকে কেউ ফেরেনি? কে কে গেছে? তোমার বড়দা, মেজদা, মা আর পিসিমণি। আর তুমি, তুমি যাওনি? আমি গেলে নাকি পরীর ক্ষতি হবে অতীশ। কে বলেছে তোমাকে এসব কথা? মা বলেছে। আমি যেতে চেয়েছিলাম, কিছুতেই নিয়ে গেল না। আমার খুব দেখতে ইচ্ছা করছে পরীকে। মা বললো আর তুমি সেগুলো শুনে এখানে বসে আছো। তুমি তুমি দেখবে পরীকে? চলো, আমি তোকে নিয়ে যাবো। চলো 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 চলো। অতীশ মা কিন্তু প্রতিমাকে যেতে বারণ করেছে। মেজে বৌদি যাবে। প্রতিমা, তুমি যাবে? দিদিভাই, আর কোনো কথা না, শুধু আমার কথার উত্তর দাও। তুমি নিজের দায়িত্বে যাচ্ছ তো? হ্যাঁ কি না? আমার দায়িত্বে যাচ্ছে। প্রতিমা মা কিন্তু বারণ করে গেছেন, তুমি ভুলে যাচ্ছ কি করে? আমি এটা কি করে ভুলে যাবো দিদিভাই, যে আমিও মা। মেজে বৌদি, তুমি কথা বাড়িও না, তুমি চলো। অতীশ, মা কিন্তু আমাকে পাহারায় রেখে গেছেন। বাহ, তাহলে তো ভালোই হলো। তুমি পাহারা দাও আর আমি শীতটা কাটি। তুমি তোমার কাজটা করো, আমি আমারটা করি। দেখি আটকাতে পারো কিনা। চলো মেজে বৌদি।
কি অবস্থা করেছে দেখো বৌদি গো মেয়েটার। হ্যাঁ মা গো মা, কি অদ্ভুত ব্যাপার বলো দেখি, নিজের পেটের মেয়ে এতটুকু দরদ যদি থাকে। আচ্ছা কি এমন রান্না করে খাওয়ালে বলো তো, যার জন্য মেয়েটার এই দশা হলো? চুপ করো ঠাকুরজি, বলেছে তো বড় খোকা আমার দিদিভাই ভালো হয়ে যাবে। ভালো তো হবেই বৌদি গো, আমার দাদা গো পয়সা খরচ করে চিকিৎসা করাচ্ছে, ভালো হবে না? কিন্তু ওর কষ্টটার কি হবে বৌদি গো, ওর কষ্টটা সেটা তো কেউ নিতে পারবে না বলো। ওই তো মা, এরা কিন্তু দুজনের বেশি অ্যালাউ করে না, বা আমরা অনেক বলে তবে ভেতরে আসতে পেরেছি। আর তোমাদের কাছে কার্ড দুটো রয়ে গেছে, ওগুলো আমাদের দাও, আমরা দেখি, তারপরে না হয় আমরা বাইরে গেলে তোমরা ভেতরে এসো। সেই এলে তুমি? মা একবার আমি পরীকে দেখেই চলে যাব। এত বড় সর্বনাশটা করেও তোমার শান্তি হলো না? হ্যাঁ, মেয়েটাকে খেতে এসছো? মা কি বলছেন কি আপনি? কি যে বলবো আমি তো ভেবে পাচ্ছি নে। একদিন ভাবতুম তুমি বুঝি শুধু নিজের মেয়েটারই ক্ষতি করো, এখন তো দেখছি তুমি অন্য মায়ের কোল থেকেও মেয়েদের টেনে নেওয়ার চেষ্টা করছো। হ্যাঁ কেন মেজো বৌমা, কেন? কি ক্ষতি করেছে ওরা তোমার? হ্যাঁ মা এটা নার্সিং হোম, এখানে বেশি জোরে কথা বলা উচিত নয়। মা গো মা, জানিস যখন যে জোরে কথা বলা বারণ, তাহলে লোকে নিয়ে এলি কেন এখানে? যা নিয়ে চলে যা। মেজো বৌদি একবার পরীকে দেখেই চলে যাবে। আমি থাকতে ওর ধারেও ঘেঁষতে দেবো না। আপনারা কি করছেন কি? আস্তে কথা বলুন, পেশেন্টের অসুবিধা হচ্ছে। আচ্ছা আপনারা যখন জানেন যে আস্তে কথা বলতে হবে, তাহলে কেন এদেরকে এখানে যুক্তি দিলেন বলুন তো? আচ্ছা কার তো এই আমার আর আমার বৌদিগোর কাছে? হ্যাঁ তোরা এখানে আসতে পারলো কি করে? দোষ তো আপনাদের। যাদের বলতে হয় গেটে যারা আছে তাদেরকে গিয়ে বলুন, আমাদেরকে বলে কি লাভ? ওদের যেতে বলুন, ওই যে ওই এদের বিষ খাইয়েছে। মা আপনি কেন, কি ক্ষতি করেছিলেন আপনার? আমি এদেরকে বিষ খাওয়াইনি, বিশ্বাস করুন, আমি কাউকে বিষ খাওয়াইনি। তোমার কীর্তির কথা কারু আর জানতে বাকি নেই গো। মেজবু কথা বাড়িও না, কথা বাড়িও না মেজবু। তুমি যা ক্ষতি করেছো লোকজনের, এরপরে কথা বাড়ালে কিন্তু তোর কোমরে দড়ি ফেলবেন ওনারা। যাও চলে যাও এখানে। পড়ি পড়ি মা, মা না, চল দেখুন মা, আমি ওকে কতবার বারণ করলাম, আমার বারণ শুনলো না, তা সত্ত্বেও চলে এলো। অলুক্ষণে বৌদি গো, অলুক্ষণে। মেয়েটাকে শেষ না করা পর্যন্ত ওর শান্তি নেই গো। না বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি। তুমি দোষী, তুমি না তুমি 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 দোষী মেজো বউ। না কি হলো মেজে বৌমা? আমি কি বললাম তুমি শুনতে পেলে না? মা একবার, মা একবার একটু আমাকে পরীকে দেখতে দিন, আমি একবার দেখেই চলে যাব, একবার। একদম নয়, এগোবে না তুমি এদিকে। আমার নাতির ওপরে আমি কোনো অশুভ ছায়া পড়তে দেব না। তোমায় ছাড়া ঘুম আসি না মা। চলো 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 পাল্টাই।